আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমাদেরকে মানুষ না বানায়া জীব জন্তু বানাইতে পারতাম। আল্লাহ আমাদেরকে মানুষ না বানায়া জীব জন্তু বানাইতে পারতেন, কীট পতঙ্গ বানাইতে পারতেন, কিন্তু না না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়ার দয়া করে আল্লাহ রব্বুল আলামিন তার গোলাম বানাইয়া আখির নবীর উম্মত বানায় আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। ওই আল্লাহর শুকর আদায় করতে হবে। শুকর যদি আদায় করা হয় তাহলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের উম্মত হওয়া সমস্ত নবীগণ মহান আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, প্রভু গো তুমি আমাদেরকে নবী বানাইছো, কিন্তু আখির নবীর উম্মত বানাইলেও খুশি হইতাম। সুবহানাল্লাহ জোরে কোন। আজকে গোটা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীর মাঝে মানুষ বড় অশান্তির মাঝে আছে। মানুষ শান্তি খুঁজে পায় না। শান্তি হলো আল্লাহর হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আল্লাহু আকবার, সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, নিজের বিবিকে বিধবা বানাইয়া, ছেলেরা ইয়াতিম বানাইয়া, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে যাইতেন। আল্লাহু আকবার। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমান কাফেররা সন্ধি করছিল, বলছিল মুহাম্মদ, আল্লাহু আকবার, বলছিল মুহাম্মদ আজ থেকে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ। রাসূল তা মানলেন, বলছিল মুহাম্মদ আজ থেকে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ। কিন্তু আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই, রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন। আজকেও যারা ইসলাম সম্পর্কে কটূক্তি করে, মৌলবাদী সম্পর্কে কটূক্তি করে, এদের অবস্থা কঠিন থেকে কঠিন পরিণত হবে। আল্লাহর রাসূলের সাথে যখন হুদাইবিয়াতে সন্ধি করে, সন্ধি চুক্তিনামার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান কাফেররা বলল, মুহাম্মদ তোমার সাথে তো আমাদের বিরোধ হলো রাসূল শব্দ নিয়ে, রাসূল শব্দটা কেটে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী রাসূল শব্দটা কেটে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো আমার জীবন চলে যেতে পারে কিন্তু রাসূল শব্দ আমি কাটতে পারবো না। আল্লাহর হাবিব হযরতে ওমরকে বললেন, ওমর রাসূল শব্দটা কেটে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমার জীবন চলে যেতে পারে তথা রাসূল শব্দ আমি কাটতে পারবো না। আল্লাহর রাসূল নিজ হাতে রাসূল শব্দ কাটলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বললেন, নবী গো গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে রাসূল না বলে, আমি মহান আল্লাহ বললাম আপনি হলেন রাসূল, আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন কে বলে, মুহাম্মদ আজ থেকে দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ, তুমি দ্বীনের দাওয়াত দিতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কিন্তু দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেন চিঠির মাধ্যমে। নবীজি প্রথম চিঠিটা পারস্যে, আল্লাহর নবী প্রথম চিঠিটা আল্লাহর নবী রোমে প্রেরণ করলেন। রোমের বাদশা আল্লাহর রাসূলের চিঠি গ্রহণ করলো। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের চিঠির ধরন হলো প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখা,
অতঃপর আল্লাহর নবীর সালাম, অতঃপর আল্লাহর হাবিবের কালাম। নবীজি দ্বিতীয় চিঠি দিলেন পারস্যের বাদশা পারভেজ খসরুর কাছে। আল্লাহর নবীর চিঠি পাইয়া পারস্যের বাদশা পারভেজ খসরু আল্লাহর নবীর চিঠিকে টুকরো টুকরো করে দে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পারভেজ খসরু পেয়ে আল্লাহর রাসূলের চিঠিটাকে টুকরো টুকরো করে ফেললেন। পারভেজ খসরুর ডান পার্শ্বে তার আপন ছেলে শেরওয়া বসেছিল। শেরওয়া ডাকতে বলেন, বাবা চিঠিটা কার আপনি টুকরো টুকরো করলেন? পারভেজ খসরু ডাকতে বলেন, শেরওয়া, মদিনার এক ইয়াতীম অনাথ মুহাম্মদ আমার কাছে একত্ববাদের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণ করছে। যখন মুহাম্মদ নাম বলল, শেরওয়ার অন্তরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেরওয়া ডাকতে বলেন, আব্বা কার চিঠি? মদিনার এক অনাথ ইয়াতীম মুহাম্মদের চিঠি। আল্লাহর নবীর চিঠির ধরন হলো প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, অতঃপর সালাম, অতঃপর আল্লাহর নবীর কালাম। শেরওয়া ডাকতে বলেন, না, আপনার মুহাম্মদের চিঠি টুকরো টুকরো করলেন, মুহাম্মদকে চেনেননি গো। মুহাম্মদ যিনি হলেন আল্লাহর পরে যার শান আর মান মর্যাদা। শেরওয়া ডাকতে বলেন, না, মুহাম্মদের চিঠি আপনি টুকরো করেন নাই, আপনি যে আপনার সিংহাসন টুকরো করলেন। মুহাম্মদের চিঠি শেরওয়ানে চুমু খাই আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে ঈমান আনে। মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনে। আল্লাহু আকবার। শেরওয়ার 4 বছরের মেয়ে মা কি বলেন, মা গো মুহাম্মদ কে গো? মুহাম্মদের জন্য আমার বড় মা হয়। শেরওয়ার বিবি ডাকতে বলেন, মা মুহাম্মদ নামটা কোথায় শুনলি? শেরওয়ার 4 বছরের মেয়ে ডাকতে বললেন, মা গো আমার দাদা ভাই পারভেজ খসরুর কাছে একটা চিঠি আসলো। চিঠির ধরন হলো প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখা, ও মা, অতঃপর সালাম, অতঃপর কালাম। মা গো আমার আব্বা শেরওয়া ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠির উপর ঈমান আনছে। শেরওয়ার বিবি ডাকতে বলেন, মা মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠির উপর আমিও ঈমান আনলাম। শেরওয়ার বিবি ঈমান আনলো। আল্লাহু আকবার। শেরওয়া ডাকতে বলেন, বাবারে, যে মুহাম্মদের চিঠিকে টুকরো টুকরো করলে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনলাম। শেরওয়া ডাকতে বলেন, বাবা যেই মুহাম্মদের চিঠিকে টুকরো টুকরো করলে ওই মুহাম্মদের চিঠির উপর ঈমান আনলাম। আল্লাহু আকবার। পারভেজ খসরু ডাকতে বলে, শেরওয়া অচিরে ভবিষ্যতে তুমি হবে এই দেশের রাষ্ট্রপ্রধান। তুমি মদিনার মুহাম্মদের উপর ঈমান আনছো আর আমার সাথে বিরোধ করতেছো। শেরওয়া ডাকতে বলেন, বাবা গোটা পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। পারভেজ খসরু ডাকতে বলেন, শেরওয়া তুমি আমার শক্তি সম্পর্কে জানা নাই। তৎকালীন যুগে পারস্য সবচেয়ে শক্তিশালী দেশ, পারস্যের বাদশা পারভেজ খসরু ডাকতে বললেন, শেরওয়া তুমি কিন্তু তোমার শরীরে আমার রক্ত বইতেছে, তুমি কিন্তু আমার সাথে বিরোধ করতেছ। শেরওয়া তোমাকে কিন্তু আমি হত্যা করতে পারি, তোমাকে শুলিতে চড়াইতে পারি। শেরওয়া ডাকতে বলেন, বাবা গো হত্যা করতে পারো, হত্যা করতে পারো, শুলিতে চড়াইতে পারো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহূর্তের জন্য ছাড়তে পারতাম না। সুবহানাল্লাহ। শেরওয়ার আব্বা ডাকতে বলেন, শেরওয়া তুমি মুহাম্মদের জন্য আমার সাথে এমন করতেছো।
শেরওয়া ডাকতে বলেন, বাবা আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আজ থেকে তুমি আমার পিতা নন, আমিও তোমার সন্তান না। সুবহানাল্লাহ। শেরওয়া ডাকতে বলেন, এরা পারভেজ খসরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্মান আর শান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছি, মুহাম্মদের রবের উপরে ঈমান আনছি, মুহাম্মদের আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহু আকবার। মুহাম্মদের রব তিনি হলেন সমস্ত কুল কায়নাতের বাদশা। মুহাম্মদুর রাসূলুল্লাহর রব যিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে, যিনি হলেন আসমানের মালিক, যিনি হলেন জমিনের মালিক, যিনি হলেন সমস্ত কুল কায়নাতের মালিক, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর রব। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আল্লাহু আকবার। আমাদের রব, আমাদের আল্লাহ এমন হাকিম, এমন সত্তা, ওই রবের সাথে যে ধারণা করে রব তার সাথে ওরকম আচরণ করেন। আনা ইনদা জান্না আবদি বি, আল্লাহর সাথে বান্দা যেরকম ধারণা করবে মহান আল্লাহ তার সাথে ওরকম আচরণ করবে। আল্লাহু আকবার। শেরওয়া কে পারভেজ খসরু ডাকদা বলেন, এরে শেরওয়া তুমি আমার রাজ্য থেকে বাহির হয়ে যাইবে। আর পারভেজ খসরু 1 লক্ষ সোলজার ইয়ামানে পাঠাইলেন, ইয়ামানের গভর্নরের কাছে পাঠাইলেন, বললেন যাও মুহাম্মদকে জীবিত অথবা মৃত মুহাম্মদকে আমার কাছে আনবে, মুহাম্মদকে জীবিত অথবা মৃত আনবে। আল্লাহু আকবার। 1 লক্ষ সৈনিক মদিনার বর্ডারে আসছেন, আল্লাহর রসুলকে দুনিয়া থেকে বিদায় করবে, না হইতো আল্লাহর রসুলকে জীবিত ধরে নেবেন 10 জন সর্বপ্রথম, 10 জন পালোয়ান, 10 জন তীরন্দাজ। এরা ঢুকলেন মদিনার বর্ডারে, ডাকদা বললেন, রসুলের একজন সাহাবীকে ডাকদা বললেন, তোমাদের নেতা মুহাম্মদের অট্টালিকা কোথায় একটু দেখায় দাও না। আল্লাহ হাবিব, আল্লাহ রাব্বুল রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বের একজন সাহাবী, নবীজির একজন সাহাবীকে বলে, তোমাদের মুহাম্মদ, তোমাদের নবীর অট্টালিকা কই? তোমাদেরকে যে দাওয়াত দেয় মুহাম্মদের অট্টালিকা কই? আল্লাহর হাবিবের সাহাবী ডাকদা বললেন, রে তোমরা কে চিনতে পারলাম না, কিন্তু আমাদের নবী আল্লাহর হাবিব বিশ্ব রাহমাতুল লিল আলামিন, নবীজির কোনো অট্টালিকা নাই। আমাদের নবী আল্লাহর উপরে যার সম্মান মর্যাদা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি মসজিদে নববীর মধ্যে পাবে। আল্লাহু আকবার। ইশারের নামাজের সময় যা হাজির হয়ে গেল, ইশার নামাজ শেষ, নবীর সাহাবীদের সাথে আল্লাহর নবী কথা বলতে আছে। এমন সময় 10 জন লোক যে বলেন, তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তুমি কি আমাদের রাষ্ট্রপ্রধান পারভেজ খসরুর কাছে চিঠি প্রেরণ করলেন? হ্যাঁ আমি চিঠি প্রেরণ করলাম। বলে, তুমি কি একত্ববাদের দাওয়াত দিলে? বলে, হ্যাঁ একত্ববাদের দাওয়াত দিয়েছি। বলে, আমাদের রাষ্ট্রপ্রধান বলছে হয়তো জীবিত না হয়তো মুর্দা বানাইয়া আপনাকে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে হাজির করব। নাউজুবিল্লাহ। নবীর সাহাবীরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে, আল্লাহু আকবার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী, এমন বীর যোদ্ধা, একাই 1 লক্ষ সৈনিকের সাথে যুদ্ধ করতে পারেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে নারে তাকবীর বলে তলোয়ার উঠাইয়া আল্লাহু আকবার বলে নিচে নামা, একসাথে 70,000 তলোয়ার পরে আল্লাহু আকবার। এমন সাহাবীর সামনে এই ঘটনা, আল্লাহু আকবার। সাহাবাই কিরাম এদের দিকে তাকিয়ে আসেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর চেহারার
লাল বর্ণ হয়ে গেলেন। ওমরের রং পরিবর্তন আর রং পরিবর্তন হয়ে গেছে, গুসা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর বসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হলো আমার মেহমান। আপনারা বলুন তো নবীর মেহমান না নবীর দুশমন? এরা হলো নবীর দুশমন। রাসূল বললেন, আলী, আমার মেহমানদেরকে মেহমানদারি করতে হবে। হযরত আলী ডাকদা বলেন, নবী গো, আপনি তো জানেন আমার চুলার মধ্যে আগুন ধরে না। আলী, নবীর মেহমানের জন্য মেহমানদারি করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নবী গো, আপনি তো জানেন আমি আলী চুলার মধ্যে আগুন নাই। হযরত আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আলীর চুলার মধ্যে আগুন নাই, বাড়িতে যাই আসি। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতে বললেন, ফাতিমা রে, নবীর মেহমান আসছে, নবীর মেহমানের জন্য মেহমানদারি করতে হবে। আরে ফাতিমা, নবীর মেহমানের জন্য মেহমানদারি করতে হবে। হযরত ফাতিমা ডাকতে বলেন, আলী, নবীর মেহমানের মেহমানদারি করার জন্য কিছু নাই, নবীর মেহমানদারি করতে হবে। আলী রে, যাও যাও মদিনার বাজারে যাও, আমি ফাতেমার ওড়নাটা নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর মেহমানদারি করার জন্য নবীর মেহমানকে মেহমানদারি করবে। ফাতেমার ওড়না নিয়ে মদিনার বাজারের দিকে রওনা হয়ে গেল। আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল রে, আমার আলী নবীর মেহমানের মেহমানদারি করার জন্য ফাতেমার ওড়না নিয়ে মদিনার বাজারে আসতেছে। আরে জিবরাইল, যা, জিবরাইল যা, মদিনার বাজারে যাইবে। জিবরাইল রে, আমার আলী চাইতে কিন্তু ফাতেমার ওড়নাটা তুমি কিনবা, তুমি কিনবে না, আলী বিক্রয় করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলেন, মদিনার দোকানদারেরা রে, মদিনার দোকান কিন্তু বন্ধ করবে না। হযরত আলী ডাকতে বলেন, মদিনার দোকানওয়ালারা রে, দোকান বন্ধ করবে না, নবীর মেহমান আসছে, নবীর মেহমানদেরকে মেহমানদারি করতে হবে। হযরত আলীকে ডাকতে বললেন, আলী, কত দিরহামের বিনিময় এই ওড়নাটা তুমি বিক্রয় করবে? হযরত আলী বললেন, যা দিবেন দেন। 400 দিরহাম দিয়ে জিবরাইল ফাতেমার ওড়না ক্রয় করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে যাইয়া আটা খেজুর খুরমা লইয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহু আকবার। এমনি ঘোষণা হয়, কেউ কি আসুনি ওড়না কিনবানি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার ওড়নাটা নিয়ে আসলেন। আল্লাহু আকবার। আপনারা বলুন তো, নবীর মেহমান না নবীর দুশমন? হযরত আলী ডাকতে বললেন, বিবি রে, নবীর মেহমান তো হই নাই, নবীকে জিন্দা অথবা মুর্দা নেওয়ার জন্য আসছে। হযরত ফাতেমা ডাকতে বললেন, আলী, নবী যেহেতু মেহমান বলছে, আল্লাহর কসম করে বলি এরা নবীর মেহমান হয়ে যাবে। এমন ঈমান ছিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে বেশ কম আছে কিনা জোরে বলেন তো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা মেহমানদারি হলো, সকালবেলা বললেন, মুহাম্মদ আপনি চলেন। রাসূল ডাকদা বললেন, শোনো, তোমাদের রাষ্ট্রনায়ক, তোমাদের রাষ্ট্রপ্রধান পারভেজ খসরুকে তার আপন ছেলে শেরওয়া গত রজনীতে হত্যা করে বর্তমানে রাষ্ট্রপ্রধান হলো শেরওয়া। তোমরা খবর আসেনি? বলে রাষ্ট্রপ্রধান হলো শেরওয়ার পয়গাম আসতেছে, তোমরা যেন আমাকে গ্রেফতার না করো। আচ্ছা বলেন তো আপনারা, এমন একটা কথা যদি বলা হয়, কোথায় হাজার হাজার মাইল দূরের রাস্তা, কোনো মোবাইল নাই, কোনো চিঠি নাই, কেমনে জানলো? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে এরা বলল, শোনো, আমাদের ইয়ামানের যে গভর্নর আছে তাকে একটা খবর দাও। ইয়ামানের গভর্নরের কাছে খবর নিলেন। বলে, হ্যাঁ, আমাদের রাষ্ট্রপ্রধান হলো শেরওয়া, তার বাবা
পারভেজ খুসরোর কল্লা কেটে গত রজনীতে কল্লা কেটে শেরওয়া হলো রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। শেরওয়া বিবি শেরওয়াকে ডাক দিলেন, স্বামী আপনিও একজন রাষ্ট্রপ্রধানের সন্তান, আমিও একজন রাষ্ট্রপ্রধানের কন্যা। শেরওয়ার বিবি ডাক দিলেন, স্বামী রে আপনিও রাষ্ট্রপ্রধানের সন্তান, আমিও রাষ্ট্রপ্রধানের কন্যা। এর স্বামী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কল্যাণের জন্য 1 লক্ষ সোলজার প্রেরণ করলো। স্বামী একটা ওয়াদা দেন না, জীবনে কোনো কিছু আপনার কাছে চাই না, একটা ওয়াদা দেন পারভেজ খুসরোর কল্যাণটা আপনি আমাদেরকে এনে দিবেননি। শেরওয়ার 4 বছরের মেয়ে, সেও ডাকতে বললেন, বাবা গো একটা কিছু চাই না জিন্দিগিতে, আপনার কাছে পারভেজ খুসরোর কল্যাণটা চাই। শেরওয়া রওনা হয়ে গেলেন, রাতের বেলা রওনা হয়ে গেল পারভেজ খুসরোর কল্যাণের জন্য। শেরওয়া নারে তাকবীর বলে স্লোগান দিয়া আল্লাহু আকবার বলে পারভেজ খুসরোর কল্যাণটাকে দ্বিখণ্ডিত করে দে। যে রসুলের মহাব্বতে, আল্লাহর হাবিবের মহাব্বতে আপন বাবার কল্লা কাটতে দ্বিধাবোধ করে না। আল্লাহু আকবার। আপনারা বলুন তো, এই জমিনে ইসলামকে জিন্দা করার জন্য, এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই জমিনে মহান আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে কে কে রাজি আছেন নিজের কল্লা দিতে? আল্লাহু আকবার। নিজের কল্লা দিতে সাহাবায়ে কেরাম নিজের বিবিকে বিধবা বানাইছেন, ছেলের ইয়তিম বানাইছেন, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। এই ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমাদের বামপন্থী যারা আছে আলান দিতেছে, এরা বলতেছে এদেশে কোনো মৌলবাদী থাকতে পারবে না, এদেশের ইসলামী দলগুলো যেন না আসতে পারে। আল্লাহু আকবার। আপনারা শুনুন, আপনারা কি মনে করছেন শেখ হাসিনার পতন কি এমনি এমনি হয়ে গেছেন? বলে না, শেখ হাসিনার পতন এমনি এমনি হয় নাই। শেখ হাসিনার পতন কোন জুলাইয়ের উত্থাপন থেকে হয় নাই। শেখ হাসিনার পতন হইছে শাপলা চত্বরে ওলামায়ে কেরামের চোখের কান্দার বিনিময়। শাপলা চত্বরে ওলামায়ে কেরামদেরকে পাখির মতন গুলে করে মারছে। শাপলা চত্বরে কওমি মাদ্রাসার তালিব ইলমদেরকে, আল্লাহু আকবার, এদেরকে পাখির মতন গুলি করা হয়েছে, এদের রক্ত রঞ্জিত হয়েছে। এরা রক্তের বিনিময় শাপলা চত্বর উলামায়ে কেরামের রক্ত রঞ্জিত হয়ে গেছেন, তালিব ইলমের রক্ত রঞ্জিত হয়ে গেছেন। তালিব ইলমদের এক একটা রক্তের ফোঁটা, এক একটা রক্তের ফোঁটা মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কোর্টে মামলা দায়ের করছে। এই জন্য শেখ হাসিনার পতন হয়ে গেছে। আজকেও যারা উলামায়ে কেরামদেরকে নিয়ে বিদ্বেষ করে, উলামায়ে কেরামদেরকে নিয়ে বিদ্বেষ করে, উলামায়ে কেরামদেরকে নিয়ে বিদ্বেষ করে, এদের অবস্থা শেখ হাসিনা চাইতে আরো বেশি কঠিন হবে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের এই ইসলাম যতদিন এই পৃথিবীতে থাকবে, যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে, যতদিন পর্যন্ত তালিব ইলমরা থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীকে আল্লাহ তাআলা কায়েম দায়েম রাখবেন। আজকে গোটা পৃথিবীর মুসলমান জাতি নির্যাতিত, নিরীপিত, মুসলমান জাতির উপর নির্যাতিত হইতেছে, মুসলমান নির্যাতিত, নির্যাতিত। মুসলমান এমন এক জাতি যে জাতির জন্য আল্লাহ সূর্য উদয় হয়, মুসলমান এমন জাতি যে জাতির জন্য সূর্য অস্ত হয়, মুসলমান এমন জাতি যে জাতির জন্য আল্লাহ ফল ফলাদি দেয়, মুসলমান এমন জাতি যে মুসলমানদের জন্য মহান আল্লাহ সমস্ত কিছু দেন এই পৃথিবীতে। বেঈমান কাফেরদেরকে মুসলমানদের জন্য খাওয়ায়। আল্লাহু আকবার। যে দেশ থেকে ইসলাম জিন্দা থাকবে না, যে দেশে মুসলমান থাকবে না, ওই দেশে, এই পৃথিবী থেকে ওই দেশকে মহান আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ওই দেশকে উঠায় নেবেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে কত মহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহাব্বত করতেন। আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবীর সাহাবী হযরত বশীর ইবনে খুবাইর রাদিয়াল্লাহু আনহু
7 বছরের ছেলে রেখে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহু আকবার। হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু মাত্র 7 বছরের ছেলে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু মাত্র 7 বছরের ছেলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাথে হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। কাফেলা ফিরে এলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে যাইয়া হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু 7 বছরের ছেলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীকে ডাকতে বললেন, আল্লাহর নবী গো আপনি ফিরে এলেন, কাফেলা ফিরে এলো, আমার আব্বা দিয়ে এখনো পর্যন্ত আসে নাই, কোন সময় আসবে গো? আমার আব্বা কি জানে না, আমার ভাই বোন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ হাবিব, আমার আব্বা কি জানে না, আমার ভাই বোন কেউ নাই, আজকে রজনী থেকে গো আমাকে পাহারা দেবে। আল্লাহর নবী চার গোড়াইলে হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু নবীজির ডান দিকে যায় ডাকতে বলেন, আল্লাহর নবী গো আমার আব্বা কি জানে না, আমার ভাই বোন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আজকে রজনী থেকে গো আমাকে পাহারা দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ওই যে তাকায় দেখুন সূর্য লাল হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এখনো পর্যন্ত আমার আব্বা দিয়ে আসে নাই, কোন সময় আসবি গো, কোন সময় আসবে গো? আমার আব্বা কি জানে না, আমার ভাই বোন কেউ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তখন আসমানের দিকে তাকায় ডাকদা বললেন, প্রভু গো মাত্র 7 বছরের ছেলে শহীদ কি বুঝবো, জান্নাত কি বুঝবো, কেমনে বুঝাই? নবী চোখের পানি ছেড়ে দিয়ে কানলে। এমনি বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, নবী গো কান্দেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বশীর ইবনে উকবা রে, তোর আব্বা যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য গলা কাটাইয়া শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। আমি তোর আব্বাকে এনে দিতে পারবো না, কিন্তু শোনো বাকি জিন্দেগির জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আদর্শ, নবীর আখলাক এমন সুন্দর ছিলেন। আল্লাহর রাসূল ছিলেন খুলুকুল আজিম, রাসূলের চরিত্র খুলুক